আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। রাজ্জাক প্লাজা বার্ষিক বনভোজন উপলক্ষে আজকে আমরা যাব নরসিংদী ড্রিম হলিডে পার্কে। তো আমাদের গাড়ি ৮টার সময় রওনা দিয়ে দেয়। তো আমরা রাস্তায় গাড়ি ব্রেক করে সকালে নাস্তাটা সেরে নেই। মিরপুর ১১ দিয়ে আমরা যাব ৩০০ ফিট। ৩০০ ফিট দিয়ে তারপরে আমরা নরসিংদী ড্রিম হলিডে পার্কে যাব। ৩০০ ফিটে আসলে অনেকটা বাইরের রাষ্ট্রের মতো দেখা যায়, এত সুন্দর দেখা যায় রাস্তাগুলো। ৩০০ ফিটে আসলেই অনেক সুন্দর একটা জায়গা, আপনারা চাইলেই এখানে আসতে পারেন। খুব সুন্দর একটি জায়গা। আমরা এসে পৌঁছে গেছি ড্রিম হলিডে পার্কে। ড্রিম হলিডে পার্কের গেট এইটা। তো আমরা এখন গাড়ি থেকে সবাই নেমে আসলাম। গেটের সামনে আসলেই দেখা যায় ওয়েলকাম ড্রিম হলিডে পার্ক। তো আমাদের যা যা টিকিট সবার হাতে দিয়ে দেওয়া হয়েছিল, আমরা এখানে টিকিট দিয়ে তারপরে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করলেই দেখা যায় পৃথিবীর মানচিত্র একটি, সেখানে ড্রিম হলিডে পার্ক লেখা আছে। সবাই এখানে ছবি তোলা নিয়ে ব্যস্ত। এখানে পার্কের রাইডের দিক নির্দেশনা দেওয়া আছে, কোন দিকে গেলে আপনি কোন রাইডগুলোতে চড়তে পারবেন। সামনে দেখা যাচ্ছে ভূতের বাড়ি। এখানে দেখা যাচ্ছে একটি রিক্সা চালক, এটা সম্পূর্ণ চেইন দিয়ে তৈরি করা। পেছনে দুজন যাত্রী রয়েছে এবং রিক্সা চালক রিক্সা চালাচ্ছে। তো সামনে ভূতের বাড়ি দেখা যাচ্ছে, সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। ভূতের বাড়ির সঙ্গে আমাদের বড় ভাই ভাতা সবাই আছে এখানে, তারাও ছবি তোলা নিয়ে ব্যস্ত। এখানে সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হলো স্পিড বোটে উঠে চারদিকটা ঘুরে দেখা। এখানে দেখুন কত সুন্দরভাবে স্পিড বোটে ঘুরছে সবাই। তো আমরা যাব স্পিড বোটে ওঠার জন্য কাউন্টার থেকে আমরা টিকিট সংগ্রহ করে তারপরে আমরা স্পিড বোটে উঠব। কাউন্টারে এসে আমরা টিকিট সংগ্রহ করলাম। সাফারি স্পিড বোট টিকিট মূল্য জন প্রতি ১৩০ টাকা করে। স্পিড বোটে উঠে এতটা এনজয় করেছি আমরা যে সেটা বলে বোঝানো সম্ভব না। আসলে অনেক এনজয় করেছি আমরা এই স্পিড বোটে উঠে, অনেক সুন্দর লাগে স্পিড বোটে উঠে ঘুরতে। স্পিড বোটে উঠে আপনারা আদর্শ গ্রামটা একদম কাছ থেকে দেখতে পারবেন। এখানে এসে একটু স্লো করে যাতে সবাই ভালোভাবে দেখতে পারে আদর্শ গ্রামটা।
আমরা এখন এই গাড়ির ভিতর দিয়ে পানির নিচ দিয়ে যাব ওই পারে। এখানে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ড্রিম হলিডে পার্ক লেখাও অনেক বড় করে। তো যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনারা উপর দিয়ে, সেটা হলো ট্রেনের রাস্তা। এখান থেকে আপনারা 110 টাকা করে টিকিট নেবে, এখান থেকে আপনারা সেই ট্রেনে চড়তে পারবেন। এখানে আপনারা রোলার কোস্টার দেখতে পাচ্ছেন, 130 টাকা নেবে রোলার কোস্টারে। আমরা চড়ি নাই, কারণ অল্প একটু জায়গা, এই কারণে আর চড়া হয় নাই। তো তারপরে আমরা ভূতের বাড়ির টিকিট নিলাম 110 টাকা করে। তারপরে আমরা আস্তে আস্তে সবাই ঢুকে পড়লাম ভূতের বাড়িতে। তো চলুন দেখা যাক ভিতরে কি অবস্থা হয়, কার কেমন লাগে। আমরা এখানে 5 জন একসাথে ঢুকি, তার মধ্যে একজন হঠাৎ করে ভয় পেয়ে যায়, কারণ এখানে একজন মানুষ ছিল, সে ভূত ছেড়েছিল, যার কারণে ও বুঝতে পারে নাই। ভূতের বাড়ি থেকে বের হয়ে আমরা আসলাম আমাদের পিকনিক স্পটে খাওয়া দাওয়া করার জন্য। তো সবাই খাওয়ার জন্য অপেক্ষা করছে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার চলে যাব ওয়াটার পার্কে। ওয়াটার পার্কে যাওয়ার জন্য আমরা এখান থেকে টিকিট সংগ্রহ করলাম। ওয়াটার পার্কে আপনার জন প্রতি 350 টাকা করে লাগবে। 3 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে টিকিট লাগবে না, 3 বছর বেশি হলে সেক্ষেত্রে টিকিট লাগবে। তো আমরা এখান থেকে টিকিট সংগ্রহ করে আমরা চলে যাচ্ছি ওয়াটার পার্কে।